আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। নবীজি বলেছেন, হে আমার উম্মত, একটা সুদি লেনদেনে 5টা সুদখোর হইতে পারে দেখ। 1 নম্বরে যে সুদ খাইল, 2 নম্বরে যে সুদ খাওয়াইল, 3 নম্বরে যে মোহরি হইয়া সুদি লেনদেনটা লেখল, 4 নম্বরে 1 নম্বরের সাক্ষী, 5 নম্বরে 2 নম্বরের সাক্ষী। নবী বলেন, এই 5টির উপর আমি বিশ্ব নবীর লানত। আমার ভাই, তাইলে একটা সুদি লেনদেনে 5টা সুদখোর হইতে পারে। এখন আপনি যদি বলেন, হুজুর আমাদের এলাকায় সুদ চলে, লেখনও লাগে না, সাক্ষীও লাগে না, তাইলে 3টা বাদ গেল, 2টা তো রইছে, খাওরা আর খাওয়াউরা বা দেউরা। এই হলো সুদ কি, সুদখোর খানা। এখন আসুন আমার ভাই, ঘুষ কি, ঘুষখোর খানা। বিজ্ঞাপনে সুদের সাথে ঘুষও লিখেছেন। আয়াত নম্বর 275 নম্বর এই আয়াতই দিয়েছেন। এটা দেওয়াটা ঠিক আছে, তবে আমার ভাইজান এই আয়াতে ঘুষের আলোচনা নাই। এমনকি ঘুষের আলোচনা সারা কোরআনেও নাই। ঘুষের আলোচনা নবীজির হাদিসে আছে আমার ভাই। তবে সুদের সাথে ঘুষও লেখে আয়াত নম্বর এইটাই দেয়। এক অর্থে এই দেওয়াটা ঠিক আছে। কারণ কি, নবীজির এক হাদিসে পাওয়া গেছে, নবীজি বলেছেন, সুদখোরের যেই শাস্তি হবে, ঘুষখোরেরও একই শাস্তি হবে। আর সূরা বাকারা 275 নম্বর আয়াতটাই হলো সুদখোরের শাস্তির আলোচনা। সুতরাং এই আয়াতে সুদখোরের যেই শাস্তি আমরা পাইব, এই শাস্তি ঘুষখোরেরও হইবে। সুতরাং সুদের সাথে ঘুষের আলোচনা দেওয়াও ঠিক আছে, আয়াত নাম্বার লেখাও ঠিক আছে। আমার ভাই, আমরা সুদ ছিনলাম, সুদখোর ছিনলাম। এখন আসুন ঘুষ কি, ঘুষখোর কারা আমরা চিন্তা। ঠিক না ঠিক? ঘুষ কি, ঘুষখোর কারা? আমার ভাই, ঘুষখোর এইবারে 16 বছর পরে বাংলাদেশের মানুষ আমার ভাই পরিষ্কার কইরা বুঝতে পারছে ঘুষ কি, ঘুষখোর কারা। আমার ভাইজান, এই দেশের ঘুষখোর কারা ভালো করে চিনতে পারছেন এখন যারা দেশ চালাইতো 16 বছর পর্যন্ত। আমার ভাই, বড় বড় এমপিরা, বড় বড় মন্ত্রীরা, এরাই হলো দেশের 1 নম্বর ঘুষখোর। কি পর্যন্ত যে ফাসার করছে, ঠিক না ঠিক? আমার ভাই, দেশটারে খালি খুঁজে লাইছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমি কইতাম, উপর দিয়া ওভার ব্রিজ, তলি দিয়া ডুলা। আমার ভাই জান, এই দেশের ঘুষখোর হলো দেশ যারা পরিচালনা করে, এরাই হলো 1 নম্বরের ঘুষখোরের দলেরা। আমার ভাই জান, ঘুষ কি, ঘুষখোর কারা? ভাই, এটা আপনারা বুঝেন। সরকারে চাকরি দিছে,
ফরমের মধ্যে দস্তখত করুন। দৃষ্টান্ত স্বরূপ মাসে বেতন 25,000, ফরম গিলা লাইগা গেছে, একটা ফরমও দস্তখত করে না। আর দস্তখত করার জন্যই সরকারে মান্থলি 25,000 কইরা দিতেছে, দস্তখত করে না। আমার মাই বানিয়েছন বা নবীগঞ্জ থেকে একটা লোক আসছে জেলা শহরে এগুলা দস্তখত করাইবার জন্যে, সাবে এগুলা দস্তখত করবা, কিন্তু সাবে ভাত্তা দেয় না। নবীগঞ্জের বেডায় কয় আইতে লাগছে কত, যাইতে লাগবে কত, সময় গেল কত, সময়ের মূল্য আছে, আরেকদিন আসতে আমার সারাটা দিন লেগে যাইব, এর চাইতে আড্ডি খাওয়া ডারে হডা আড্ডি খাওয়াইয়া দস্তখতটা করাইলি। মাই পকেট থেকে 1,000 টাকার নোট বাইর কইরা, অফিসে কিন্তু সিসি ক্যামেরা আছে। আমার মাই কয় কাপড়ের থলিটা দিয়ে কাপড়ের নিচিটা ঢুকাইয়া ফুলের নিচিটা দিলাইছে। আমার ভাই জান সাবে ফুলের নিচি দিয়া বেটার হাত থেকে 1,000 টাকার নোটটা লইয়া এখন ফিয়ন রে কয়, হ্যাঁ নবীগঞ্জ থেকে আইসে ভদ্র লোকটা, ভদ্র হয়ে গেছে গিয়া 1,000 টাকার নোট দিছে, তার ফরমের নম্বরটা জিজ্ঞাসা করো এবং নম্বরটা বার করে দাও, দস্তখত হয়ে গেছে। আমার মাই ঘুষ সাধারণ জনগণের কাছে বেশি হইল সুদ, আর চাকরিজীবী বিশেষ করে যে যত উঁচা লেভেলের চাকরিজীবী, তবে সব না, আল্লাহওয়ালা মানুষও আছে। আমার ভাই জান যে যত উঁচা পজিশনের তত বেশি ঘুষ খায়। আমার ভাই জান যেমন ভাবে একটা সুদি লেনদেনে 5টা সুদখোর হইতে পারে, তেমন ভাবে একটা ঘুষি লেনদেনে 5টা ঘুষখোরও হইতে পারে। যে খাইল, যে খাওয়াইল, যে মোহরি হইয়া লেখল, যেই দুইজনে সাক্ষী দিল, হুজুর আমাদের হবিগঞ্জ শহরে ঘুষ যে চলে, লেখনও লাগে না, সাক্ষীও লাগে না, তিনটা বাদ গেল, 2টা তো রইছে, ঘুষ খাওয়া আর খাওয়াওরা। এটির ফল বিশ্ব নবীর লাভ। আমরা আয়াতের প্রথম অংশে এখনো আছি, একটা শব্দ নিয়া, রিবা, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, রিবার অর্থ সুদ। এতক্ষণে বুঝলাম সুদ কি, সুদখোর কারা, আর ঘুষ কি, ঘুষখোর কারা। এখন আসুন আমার ভাই জান, আমরা আয়াতের প্রথম অংশের শব্দ বুঝি। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আল্লাযীনা যারা, ইয়াকুলুনা খাইল, রিবা সুদ। আমার ভাই যারা সুদ খাইল, কোন শব্দের অর্থ উঠাইলাম? ইয়াকুলুন, আকালা ইয়াকুলু থেকে তার অর্থ আরবি টু বাংলা ডিকশনারি দেখলেও পাইবেন। ইয়াকুলুনের অর্থ লিখেছেন খাওয়া। তাইলে আল্লাহ কি বুঝাইলেন? যারা সুদ খাইল ওদের শাস্তি হবে। ভাই যারা খায় না, সুদ খাইল মানে সুদি লেনদেন করে লভ্য অংশ দিয়া কিছু কি না খাইল, এটা কয় খাওয়ান। খাইলে শাস্তি হবে, হারাম। আর যদি সুদি লেনদেন করে লভ্য অংশ দিয়া কিছু কি না খাইয়া অন্য কাজ যদি করে, গাড়ি কিনলো, বাড়ি কিনলো, ক্ষেত কিনলো, দোকান কিনলো, আমার মাই খাইল তো না, খালি খাইলে না শাস্তি হবে, না খাইয়া অন্য কাজ করলে তো শাস্তি হবে না। যেইটাতে শাস্তি নেই সেইটাই শরীয়ত মোতাবিক জাহিজ। তাইলে সুদি লেনদেন করে লভ্য অংশ দিয়া
শুধু কিছু কি না খাওয়ানটাই হারাম। গাড়ি কিনুন, বাড়ি কিনুন, ক্ষেত কিনুন, দোকান কিনুন, হারাম নয়। তাইলে আমি খাইব আমার হালাল রুজি দিয়া, আর গাড়ি বাড়ি করব আমি সুদের টাকা দিয়া। এইরকম মশালা দিতে পারলে আমি মৌলবীরে আমেরিকার থেকে পর্যন্ত ওয়েলকাম জানাইব। ঠিক না বেটি? আমার ভাই, আসলে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, ইয়াকুলুন শব্দের অর্থ যে ডিকশনারিতেও পাইলাম খাওয়ান, এখানেই ভুল হয়েছে ভাই। ডিকশনারি দেখে কোরআনের ব্যাখ্যা করা যাবে না। কোরআনের ব্যাখ্যা করা, তাফসীর করা এত সহজ নয়। ও আমার ভাই, যাইদা রাখেন, বর্তমান বাংলাদেশ কেন বিশ্বের বুকে কোনো মুফাসসির না। মুফাসসির হলেন শুধু দুই দল ব্যক্তি। একদল হলেন নবীজির সাহাবায়ে কেরাম, আর একদল হলেন মুজহাবের ইমাম। এই দুই দল হলেন মুফাসসির, তাফসীরকারক, যারা নিজেরা তাফসীর করতেন। আমরা যে আপনারা মুফাসসির বলেন, এটা কোন সূত্রে বলেন? আমরা আসল মুফাসসির নই। আমাদের কাজ হলো ওই দুই দলে যেই তাফসীরটা কইরা গেছেন, ওই তাফসীরটা জনগণের কাছে শুনাইয়া দেওয়া হলো আমাদের কাজ। আমরা তাফসীর কারক নয়, আমরা তাফসীর শোনানেওয়ালা। এই হিসাবে আপনারা আমাদেরকে মুফাসসির লেখেন। আমরা আসল মুফাসসির নন। আসল মুফাসসির হলেন এক নম্বরে সাহাবায়ে কেরাম, দুই নম্বরে মুজহাবের ইমাম। আমার ভাই, এরা যেই ব্যাখ্যাটা করেছে, এই ব্যাখ্যাটাই করতে হবে। এর বাহিরে ফাড়া দিলেই সত্য বিপদ। কেমন বিপদ? নবীজি বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে কুরআনের ব্যাখ্যা করবে, মন গড়া যেই বক্তায় ওয়াজকে জনগণের কাছে সুন্দর করে তোলার জন্যে, আমি বক্তা ভাইরাল হওয়ার জন্যে কুরআন হাদিস কিতাব ছাড়া মন গড়া কিছু কথা লাগাইয়া আমার দে, আল্লাহ রাসূল বলেছেন, ও মুফাসসির, এ বক্তা, তুমি দুজকে যাওয়ার জন্য আর কোনো গুনার প্রয়োজন নাই। তোমার তাফসীরটাই যথেষ্ট। এর কারণেই তুই দুজকে হবি। তাফসীর করা এত সহজ নয় আমার ভাইজান। এখন আসুন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, এখানে ইয়াকুলুনের অর্থ হলো, আমার ভাই, ডিকশনারিতে লিখেছে খাওন, কিন্তু ডিকশনারি মতে কোরআনের তাফসীর করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। করতে হবে ওই দুই দলে কোন তাফসীরটা করেছেন। এখানে ইয়াকুলুনা শব্দের তাফসীর ওই দুই দলে খাওয়ান লেখেন নাই, ওই দুই দলে লিখেছেন তাসাররুফ। তাসাররুফ মানে ক্ষমতা প্রয়োগ করা। ক্ষমতা প্রয়োগ কেমনে হয়? সুদি লেনদেন করে কিছু কিনা খাইলে যেমন ক্ষমতা প্রয়োগ করা হয়, গাড়ি কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয়, বাড়ি কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয়, দোকান কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয়। সুতরাং সুদি লেনদেন করে লভ্য অংশ দিয়া কিছু কিনা খাওয়ান যেমন হারাম, গাড়ি কিনন হারাম, বাড়ি কিনন হারাম, ক্ষেত কিনন হারাম, দোকান কিনন হারাম, সুদি লেনদেনটাই হারাম। এই হলো আয়াতের প্রথম অংশ, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। এই প্রথম অংশের এতক্ষণের আলোচনার সারমর্ম কি বুঝলাম? আমরা সুদ চিনলাম, সুদখোরও চিনলাম, ঘুষও চিনলাম, ঘুষখোরও চিনলাম। এখন আসুন আয়াতের দ্বিতীয় অংশ যাই। দ্বিতীয় অংশে সুদখোর ঘুষখোরের পরকালীন শাস্তির আলোচনা। একবার বলুন সুবহানাল্লাহ। বুঝলে আমার ভাইজান, কোরআনে আল্লাহ এক
এক একটা বিষয়কে এত সুন্দর করে বুঝাইছে। আমরা তা জানি না। আয়াতের প্রথম অংশে সুৎকি সুৎখুর কারা, গুসকি গুসখুর কারা সিনাইছেন। আয়াতের দ্বিতীয় অংশে সুৎখুর গুসখুরের পরকালীন শাস্তির আলোচনা। আয়াতের তৃতীয় অংশে ইহকালীন শাস্তির আলোচনা। আমরা এখন শাস্তির আলোচনায় যাইতেছি। আয়াতের দ্বিতীয় ভাগে পরকালীন শাস্তির আলোচনা। ভাই ফাঁকি দিয়া আরেকটা কথা বইলা রাখি, সাবধান। সুদ ঘুষের আলোচনা যখন চলে তখন অন্তত আমি মিরপুরীর আলোচনা থেকে ওটা উঠে যাওয়া সম্ভব হবে না। কারণ সুদ ঘুষের আলোচনা করলে আস্তে আস্তে এক দুজন কইরা একেবারে চুপে 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 উঠে যায়। এর কারণ কি? হে হয়তো সুদখুর নয় তো ঘুষখোর। পাঠার মধ্যে কাঠার মধ্যে লরম মলম আছে দুই জাতের। একটা হলো ঠান্ডা মলম আর একটা হলো জলা জাতীয় মলম। ঠান্ডা মলম দিলে আমার ভাই খাদা শুকাইব, তবে দিন লাগবো। আর জ্বালা জাতীয় মলম দিলে সহজে শুকাইয়া যাইব, কিন্তু জ্বলবো আমার ভাই। তাইলে আপনারা জানা সুদ ঘুষের আলোচনার ভিতর থেকে উঠতে চান, আপনাকে আমরা আপনার কপালে একটা শিল লাগাইয়া তুমি হয়তো সুদখোর নয়তো ঘুষখোর। বেজার আছেন আপনারা? আচ্ছা ঠিক আছে। আবার ভাইজান আসুন আয়াতের দ্বিতীয় অংশে সুদখোর ঘুষখোরের শাস্তির আলোচনা, পরকালীন শাস্তির আলোচনা। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আমার ভাই পরকালীন শাস্তির আলোচনা এই অংশে। পরকালীন শাস্তিটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি, আর একটা হলো আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি। আল্লাহর আদালতের বিচারের আগে আর পরে বলতে ভাই ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংহায় ফু দিবে, মানুষ সব কবর জগৎ থেকে উঠা হাসরের মাঠে যাবে। সেটা রিমান্ডের মাঠ। সেখানে বেঈমানদেরকে আর গুনাহগার মুসলমানদেরকে সেই রিমান্ডের মাঠে রিমান্ডের শাস্তি দেওয়া হইব। আমার ভাইজান এই রিমান্ডের মাঠে রিমান্ডের শাস্তি 7 দিনের 7 মাসের না, সেই দিনটা হবে একটানা 50,000 বছরের সমান। ও আমার ভাই, ওই 50,000 বছর হাসরের মাঠে রিমান্ডের মাঠে 50,000 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর আদালতের বিচার। আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি মাইনি 50,000 বছরের রিমান্ডের শাস্তি, আর আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি মাইনি ফুলসেরাতের শাস্তি, জাহান্নামের শাস্তি, দুজকের শাস্তি। আয়াতের দ্বিতীয় অংশে পরকালীন শাস্তির আলোচনা করেছেন বটে, তবে আল্লাহর আদালতের বিচারের আগে রিমান্ডের মাঠে কোন শাস্তি হবে সুদখোর ঘুষখোরের, তার আলোচনা আয়াতের দ্বিতীয় অংশে করেছেন। আল্লাহর আদালতের বিচারের পরে কোন শাস্তি হবে আজকের আয়াতে সেই আলোচনা নাই। তথাপিও আমরা
আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহর আদালতের বিচারের আগে সুদখোর ঘুষখোরের কোন শাস্তি হবে এই আলোচনার পরে আয়াতের তৃতীয় অংশের মাধ্যমে ইহকালীন শাস্তি কি হবে এই আলোচনার আগে আমরা আল্লাহর আদালতের বিচারের পরে সুদখোর ঘুষখোরের কোন শাস্তি হবে তাও আমরা কিছুটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আসুন আমরা আয়াতের প্রথম দ্বিতীয় অংশের মাধ্যমে আল্লাহর আদালতের বিচারের আগে সুদখোর ঘুষখোরের কোন শাস্তি হবে আমরা শুনি। আল্লাহ বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুস শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। হে দুনিয়ার মানুষ, হে সুদখোর ঘুষখোরের দল, কাল কিয়ামতের দিনে হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে শয়তানের গুতা খাওরা মাতালের মতো দাঁড় করাইব। রিমান্ডের মান একটা না 50,000 বৎসরের সমান। সেই রিমান্ডের মাঠে আমার ভাই শয়তানের গুতা খাওরা মাতালের মতো করিয়া দাঁড় করাইব। আমার ভাই শয়তানের গুতা খাওরা মাতাল বলেছেন না মাতালের মতো বলেছেন? আল্লাহ মাতালের মতো বলেছে। মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি বুঝতে হলে আগে মাতাল কারে কয়, মাতালের মতো কারে কয় সেই কথাটা বোঝার দরকার। আবার ভাই জান মাতাল কয় যে বাস্তবে ওই মাতাল, ওরে পাগল কইলে মাতাল কইলে ওর মান সম্মান যায় না, ও আরো হাসে। আবার ভাই আর ওরে শাস্তি দিলে প্রতিটি শাস্তির দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করতে পারে না, এরে কয় মাতাল। আর মাতালের মতো কারে কয় যা যে আসলে মাতাল নয় কিন্তু তারে মাতালের মতো করিয়া তোলানো হবে। ভাই যারে মাতাল কইলে হে মনে করে আমার মান সম্মান সব শেষ করিয়া দিয়েছে, আজকে আমাকে মাতাল বইলা ফেলাইছে, এবং তারে শাস্তি দিলে প্রতিটি শাস্তির দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করিতে পারে, এরে কয় মাতালের মতো। আল্লাহ আয়াতে মাতাল বলেন নাই, আয়াতে আল্লাহ মাতালের মতো বলেছেন। মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি, একটা হলো হে সুদখোর ঘুষখোর, এ সুদখুরনি ঘুষখুরনি, তোদেরকে হাসরের মাঠে মাতালের মতো করিয়া অপমান করিয়া তোলা হইব। এমনকি তবে রিমান্ডের মাঠে যত প্রকারের শাস্তি আছে, এক এক জাতের অপরাধীর এক এক জাতের শাস্তি, কিন্তু সুদখোর ঘুষখোরের জন্যে রিমান্ডের মাঠে যত প্রকারের শাস্তি আছে সর্বপ্রকারের শাস্তি করে দেওয়া হইব, এবং সেই শাস্তির দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করিব। এই হলো আয়াতে ভাইলাম আল্লাহর আদালতের বিচারের আগে সুদখোর ঘুষখোরের জন্যে দুইটা শাস্তি, একটা হলো মাতালের মতো করিয়া অপমান করে উঠাইব, আরেকটা হলো রিমান্ডের মাঠের সর্বপ্রকারের শাস্তি তারে দিব। এখন আসুন আমরা আয়াতে কয়টা শাস্তি হইলাম বলেন? কয়টা? আল্লাহর আদালতের বিচারের পরে না আগে? আগে। আমার ভাই আরেকটা শাস্তি শোনেন,
হাসরের মাঠে সুৎকুর ঘুষখোরের জন্য স্পেশাল একটা শাস্তি আছে, যেই শাস্তিটা নবীজির একখানা হাদিসে পেয়েছি, যেই হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম। আল্লাহ রাসূল মেরাজ থেকে আয়েশা বলেছিলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি লাম্মা ইনতাহাইনা ইলাস সামাইস সাবিগা ফানাযারতু ফাওকি ফাইযা আনা বিরাদিন ওয়া বারকিন ওয়া সাওয়াই ফাআতাইতু আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত ফিহাল হাইয়াত তুরামিন খারিজাতি বুতুনিহিম কুলতু মান হাউলাই ইয়া রাসূল ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আকালাতুর রিবা। নবীজি মেরাজ থেকে আয়েশা বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে বিশ্ববাসী, আমার মায়ার উম্মতি, আমি যখন 7 আকাশ 7 শূন্য স্থানের উপরে উঠলাম রে, জিব্রাইল আমার সঙ্গে, আমি উপরের দিকে তাকাইয়া দেখলাম বিজলিয়া আর বজ্রপাত ঠাডাক। ফাআতাইতু আলা কওমিন, এরপরে জিব্রাইল আমাকে এমন একটা গোত্রে নিয়ে গেলেন রে, ওই গোত্রে যাইয়া মানুষ দেখতে পাইলাম, নারীও আছে পুরুষও আছে, এমন ডিজাইনের মানুষ আমি বিশ্ব নবী আমার জীবনে দেখি নাই। কেমন মানুষ, বুতুনুহুম কালবুয়ুত, এক একটা মানুষের পেটটা হইল গুদাম ঘরের সমান। হে আমার ভাই বলুন, থাকার ঘর আর খাবারের ঘর থেকে গুদাম ঘর ছোট না আরো বড়? আরো বড়। এক একটা মানুষের পেট হলো গুদাম ঘরের সমান। আমার এই গুদামটা খালি নয়, ফিহাল হাইয়াত, ওই গুদামটাকে জাত করা হয়েছে চাল দিয়া নয় রে, গম দিয়া নয় রে, লবণ দিয়া নয় রে, চিনি দিয়া নয় রে, ওই গুদামটাকে জাত করা হয়েছে 100,000 লক্ষ কোটি কোটি অজগর সাপ দিয়া। তুরামিন খারিজাতি বুতুনিহিম, দুনিয়ার মানুষে দুনিয়ার গুদামের মাল, গুদামের ভিতরের মাল বাহির থেকে দেখা যায় না, কিন্তু ওই যে দলটা দেখলাম রে, পেটটা হইছে গুদাম ঘরের সমান। গুদামদারে জাত করেছে কোটি কোটি অজগর সাপ দিয়া। তুরামিন খারিজাতি বুতুনিহিম, আবার ওই গুদামটা দুনিয়ার গুদামের ন্যায় নয় রে, দুনিয়ার গুদামের ভিতরের মাল বাহির থেকে দেখা যায় না, কিন্তু ওইখানে যে দেখলাম রে, এই মানুষের পেট গুদামের সমান। কোটি কোটি অজগর সাপ দিয়া যে গুদামজাত করেছে রে, ওই গুদামের ভিতরের মাল বাহির থেকে দেখা যায়। এদের ফেদের ভিতরে 100,000 লক্ষ কোটি কোটি অজগরগুলি কিলকিলি কিলকিলি করতেছে। হবিগঞ্জ শহরের সুৎখুর ঘুষখোর, সুৎখুরনি ঘুষখুরনি, কান ফাইটা শোনো, তোমার সাথে আমার ইঞ্চি পরিমাণও দুশ্মনী নেই। আমি তোমার চেহারা চিনি না, আমি তোমার নামও জানি না। আমাদের কাজ হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমরা হলাম নবীর ওয়ারিস। আমাদের কাজ হলো আল্লাহর রাসূলের কথাগুলি তোমাদেরকে শোনাইয়া দেওয়া। এই জাতীয় মানুষ 7 আকাশ 7 শূন্য স্থানের উপরে উঠা
নবী দেখা জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, কুলতু মান হাউলা ইয়া জিবরাইল, ও জিব্রাইল এমন মানুষ আমি বিশ্বনবী আমার জীবনে কোনোদিনও দেখি নাই, এরা কারারে? ক্বালা হাউলাই আকালাতুর রিবা। জিব্রাইল বললেন, নবীজি এরা হলো দুনিয়ার জগতের সুদখুরার ঘুষখুরের দল। এটিরে হাসরের মাঠে 50,000 বৎসরের রিমান্ডের মাঠে এমনভাবে এদের পেটটাকে গোদামঘরের সমান করিয়া কুটি কুটি অজগর পেটের ভিতরে ঢুকাইয়া এমনভাবে 50,000 বৎসরের মাঠে দাঁড় করানো হইব। আমার ভাই 50,000 বছর আশাবাগ গ্রামীণ ব্যাংকের সুদ কন্যা মহিলা কান ফাইটা শোনো, মায়ের পেটে বাচ্চা হলে মায়ের কষ্ট হয়, তাই বলে 8-9 মাস বা 10 মাস আমার ভাই এরপরে বাচ্চা ভূমিষ্ঠ হইয়া যায়। আর বাচ্চা ফেটে থাকা অবস্থায় পেটটা মায়ের গুদাম ঘরের সমান হয় না, একটু উঁচা হয়। এতে ওই তোমার যদি কষ্ট হলো, ও মা তুমি যে সুদে ঘুষে লাইগা রইছ, তোমার পেটটাকে গুদাম ঘরের সমান করিয়া কুটি কুটি অজগর সাপ ঢুকাইয়া একটানা 50,000 বৎসর রিমান্ডের মাঠে দাঁড় করাইয়া রাইকা দেওয়া হোক। আমার ভাই এই হলো পরকালীন শাস্তি, আল্লাহর আদালতের বিচারের আগে। এখন আমরা যাইব আয়াতের 3য় অংশে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউযিযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই হলো আয়াতের 3য় অংশ। এই অংশে আল্লাহ বলেছেন সুদখুর ঘুষখুরের দুনিয়ার জগতে কোন শাস্তি দেওয়া হইব। এই অংশে আসার আগে আমরা ওয়াদা মোতাবিক ওয়াদা করেছিলাম আল্লাহর আদালতের বিচারের আগে কি শাস্তি হবে, এই কথা আয়াতের 2য় অংশের মাধ্যমে আমরা শোনার পরে আয়াতের 3য় অংশে যাবার আগে আল্লাহর আদালতের বিচারের পরে সুদখুর ঘুষখুরের কোন শাস্তি হবে তাও কিছুটা বলবো। আমার ভাইজান আসলে আল্লাহর আদালতের বিচারের পরে সুদখুর ঘুষখুরের কোন শাস্তি হবে সারা রাত্রি আলোচনা করেও শেষ করা যাবে না। একটা অধিবেশনে সময় তাকে সংক্ষিপ্ত, তথাপিও আমরা আল্লাহর আদালতের বিচারের পরে সুদখুর ঘুষখুরের কোন শাস্তি হবে একটা বা 2টা শোনার চেষ্টা করি। আমার ভাই 50,000 বছর রিমান্ডের শাস্তিতে দাঁড়ানোর পরে আল্লাহর আদালতের বিচারের পরে সব মানুষ রওনা দিবে ফুলসেরাতের ব্রিজের দিকে। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ
আদালতের বিচারের পরে সবটি মানুষ, নারী পুরুষ সবটি মানুষ রওনা দিবে ফুলসেরাতের দিকে। ফুলসেরাতের দিকে যদি কেউ যাইতে চায় না, আরেক দল ফিরিস্তা থাকবে লোহার মুঠা মুকুর দিয়া, যদি যাইতে চায় না ওই মুকুর দিয়া আঘাত করবে, যাইতে হবে। সুৎকুর গুসকুর যখন হাসরের মাঠ থেকে ফুলসেরাতের ব্রিজের দিকে রওনা হবে, এমতো অবস্থায় আমার ভাই ফুলসেরাতের ব্রিজের নিচ থেকে আগুন, এক জাতীয় আগুন মাথা উঁচা করে, এই সুৎকুর সুৎকুরনি, গুসকুর গুসকুরনি, তোমার নাম ঠিকানা সহকারে, তোমার স্বামীর নাম সহকারে, তোমার মা বাবার নাম সহকারে সেই আগুনে তোমাকে তোমার বাসায় ডাকতে থাকবে। হে অমুক দেশের অমুক শহরের অমুক ফারার, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, তুই জলদি আয়, জলদি আয়। ফুলসেরাতের ব্রিজের নিচ থেকে আগুন মাথা উঁচা করে এমন ভাবে নাম ধরিয়া ডাকতে থাকবে। আমার ভাই, আপনি যদি কোথাও চলেন আর এক জায়গায় আগুন দেখেন, আমার সেই আগুন থেকে তোমার বাসায় আগুনে তোমার নাম ধরিয়া ঠিকানা সহকারে ডাকতেছে, জলদি আয়, জলদি আয়। আপনাকে সদর হাসপাতাল পর্যন্ত নেওয়াটা কঠিন হয়ে যাবে, রাস্তার মধ্যেও আমার ভাই স্টক করতে পারে, সম্ভাবনা আছে না নাই? আমার ভাই সেই যুগে তো, সেই পরকালে তো আর মরণ হবে না। সুৎখুর গুসখুরে এইরকম ডাক শুই না আগুনকে বলবে, আগুন রে আগুন, তুই আবার খেয়ে এমন ভাবে তুই আমার ঠিকানা সহকারে নাম সহকারে ডাকতেছ, তোর পরিচয়টা কি আর আমাকে কেন ডাকস রে? আগুনে বলবে, জালিম, আমার পরিচয় আগে নেই, আমি হলাম তোর সুদের ঠেকার ধন, ঘুষের ঠেকার ধন। সুদে ঘুষের মাধ্যমে যত ধন সঞ্চয় করেছিলে রে, গাড়ির মালিক, বাড়ির মালিক, বিধার মালিক, এইগুলি সব সুদে ঘুষের ধন। আর আমি ধন থাকি নেই রে, তোর সুদে ঘুষের সব ধন আমি এখন দুজখের আগুন হইয়া গেছি। এই হলো আমার পরিচয়, আমি হলাম তোর সুদে ঘুষের ধন। এখন আসরে আমি তোরে কেন রাখি জানোস নি? আমার বড় পিপাসা লেগেছে, আমার বড় তৃষ্ণা লেগেছে। এই তৃষ্ণা মিটাইবার, পিপাসা মিটাইবার বিকল্প কোনো ব্যবস্থা নাই, মাত্র একটা ব্যবস্থা আছে রে, সেইটা হলো জালিম রে, তুই জলদি আয়, তোরে আমি জ্বালাইতাম আর আমার তৃষ্ণা মিটাইতাম। একবার খুন সুবহানাল্লাহ। এই সমস্ত কথা শোনার পরে যদি মানুষ মুসলমান ভয় পায় না, আবার ভাই লোকটারে আগুনে মন ভাবে ডাকতে থাকবে, লোকটা এই ডাক শুই নাও পিছের দিকে যাইতে পারবে না, দাঁড়াইতেও পারবে না। পিছনে বাহিনী আছে লোহার মুকুর দিয়া। আবার ভাই সামনে যাইতে থাকবে, যখন ফুলসেরাতের ব্রিজের কাছাকাছি যাইব, আমার ভাই একটা শাস্তি হয় না, সুদে ঘুষের দন আগুন হইয়া তোরে রাখবে। যখন ব্রিজের মাথায় মাথায় যাইয়া ফুসবে, এখন দেখবে আগুন আর দেখা যায় না, আগুনে আর ডাকেও না, আগুন আর দেখাও যায় না, আগুনে আর ডাকেও না। এই তো লাকি চান্স, এই চান্সে ফুলসেরাতের ব্রিজ পার হয়ে যাইব। যাই না এখন
ফুলসেরাতের ব্রিজ যারা ফাড়ি দিতে পারবে ওরা ওই জান্নাতি। সে এইরকম রূপে ফুলসেরাতের ব্রিজে উঠবো, ওইটা কিছুক্ষণ যাওয়ার পরে আমার ভাই দেখবে ফুলসেরাতের ব্রিজের নিচ থেকে সাদান নামক কঠিন এক জাতীয় কাঁটা, ওই কাঁঠায় তার দুই পায়ের মধ্যে বেরিয়ে ধরছে, আর একটা কদমও সামনে বাড়তে পারবে না। অথচ তার কাছে দিয়া অনেক মানুষ যাইতেছে, জান্নাতি মানুষ, হে অনেকজনকে চিনেও, আরে ইনি দিয়ে আমাদের লাগাবাড়ির চাচা, অমুক চাচাদি, আরে ইনি দিয়ে আমরা মুয়াজ্জিন সাহেব, আরে ইনি দিয়ে আমাদের মুফাসসির সাহেব, বক্তা সাহেব। আফসোস করবি, হায় রে, আপন আপন মানুষটি কিভাবে যাইতেছে আর আমি একটা কদম বাড়াইতে পারি না। সে কাঁঠাকে বলে, এ কাঁঠা রে কাঁঠা, তুই আবার কে? তুই আমাকে এইভাবে দুই পায়ে বেরিয়া ধরেছ কেন? কাঁঠায় কইব, জালিম রে, তুই ফুলসেরাতের ব্রিজে উঠার আগে তোর যে আগুনে ডাকছিল, তোর স্মরণ আসেনি? কহ স্মরণ আসে। কই ওই আগুনে আমাকে ফিয়ন বানাইয়া পাঠাইছে, কাসেট বানাইয়া পাঠাইছে তোরে নেবার জন্যে। এই কথা বইলা একটা ঠাম দিব রে, নিচে নিক্ষেপ করে দিব, নিচেই সেই আগুন জ্বলতেছে ধাউ দাউ করে, ওই আগুনের মধ্যে ফালাইয়া দিব। ভাই এখন রাত্রি পুহাইলে সকাল বেলায় আপনার সুদে বসে দলের সামনে দাঁড়াইয়া বলবে, এটা তো আর কেউ শুনবে না, তুই আমার ধন নয়, তুই হলে আমার জ্বালাইবার দুজখের আগুন। আমার ভাই, সংক্ষিপ্ত আলোচনার জন্য আল্লাহর আদালতের বিচারের পরে সুদখোর ঘুষখোরের কি শাস্তি হবে শুধু দুইটা বললাম। তাইলে আল্লাহর আদালতের বিচারের আগে শাস্তি কি হবে দুইটা পাইলাম আয়াতে, একটা পাইলাম হাদিসে, ঠিক না বেটি? তিনটা। আর আল্লাহর আদালতের বিচারের পরে আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য পাইলাম দুইটা। তিনে আর দুইয়ে কত হয়? পাঁচ। আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য সুদখোর ঘুষখোরের পাঁচটা শাস্তির আলোচনা করলাম। এখন আসুন আয়াতের তৃতীয় অংশে যায়। ওরি সর্বনাশ। وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আর সামনে পারবো না, আসলে আমিও গড়ি দেখি নাই। ও ভাই, অনেক লম্বা হয়ে গেছে আর বিষয় তো শেষ করতে পারছি না। যে আমার চশমা লাগে, একটু বুঝা শোনাইলেন নি হুজুর? আসসালামু আলাইকুম। আমাদের সমাজে প্রচলিত জমি বন্ধক জায়েজ কিনা দয়া করে জানাবেন কি? জমি বন্ধক, যেমন 1 লক্ষ টাকা জমি বন্ধক রেখে বন্ধকদাতা জমি নেওয়ার সময় 1 লাখ টাকাই ফেরত দিতে হবে, এটা জায়েজ। আমার ভাই, জমি বন্ধকের সুরত হলো আপনি টাকা লাগাইছেন, ছুটাইবার সময় তারে একটু কম দিতে হইব। কথা বুঝাইছে না এসে না? তাইলে কোন রকম একটা জায়েজের পথ করা যায়। আমরা হয়তো কঠিন না, আমরা চাই নবীজির উম্মতকে কিভাবে দুজক থেকে বাঁচানো যায়।
জমি বন্ধক এইভাবে দিতে পারেন। এটা কি জানি কয়, খাটাক বন্ধক না কি জানি কয়, খাটাক বন্ধক। আচ্ছা, আর না নিলে তো সুদেই হারাম। যারা শুনলেন শোনাইলামই তো, শুধু পরকালের শাস্তি শোনাইলাম, ইহকালের শাস্তি শোনাইতে পারছি না। আয়াতের তৃতীয় অংশে আসলো না ইহকালের শাস্তি কি। আমিও আবার প্রোগ্রামে আরো প্রোগ্রাম রয়েছে, যাইতাম লাখাই গ্রামে, 5-7 মিনিট আরো কইতাম। ও আল্লাহ, وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলেন أحل الله البيع وحرم الربا। আমি আল্লাহ ব্যবসাটাকে হালাল করেছি, সুদটাকে হারাম করেছি। আমার ভাই, ব্যবসা হলো হালাল, সুদ হইল, উত্তর দেন না কিছু, সুদ হইল হারাম। আমার ভাই, ব্যবসা এমনি হালাল আর সুদ এমনি হারাম, কিন্তু ব্যবসার মাধ্যমে যত ধন করেছ ওই ধনটা কি হারাম না হালাল? হালাল কন্যা, হালাল না হারাম? হালাল। আর সুদটা যদি হারাম হয়, সুদের মাধ্যমে যত ধন করেছ ধনটাও হালাল না হারাম? হারাম। আমার ভাই যান, একটা কায়দা আছে, যেই জিনিস হালাল তার মুনাফাও হালাল, যেই জিনিস হারাম তার মুনাফাও হারাম। ব্যবসা হালাল, ব্যবসার মুনাফাও হালাল। ব্যবসার মাধ্যমে যত ধন করেছেন সবটা আপনার জন্য হালাল ধন। আর সুদটা হারাম, সুদের মুনাফাও হারাম। সুদের মাধ্যমে যত ধন করেছ সব হারাম। ভাই, যেই জিনিস হালাল তার মুনাফাও হালাল, যেই জিনিস হারাম তার মুনাফাও হারাম। এটা একটা কায়দায়ে কুল্লিয়া। এই কথাটা যদি বুঝা থাকেন, আর না বুঝলে একটা দৃষ্টান্ত দিয়া বুঝাইতে হবে। আমার ভাই বলুন, আপনি আমাদের হবিগঞ্জের শহরে টিউবওয়েলের পানি, সাপ্লাইয়ের পানি, এটি হারাম না হালাল? হালাল। এই হালাল পানি দিয়া আমার ভাই লাল চা আনলেন, হালাল পানি দিয়া, পানিটা যেহেতু হালাল, এই হালাল পানির চা, লাল চাও বলুন না হালাল। কেমনে কইতাম, এখন শহরের ভিতরে তো গরু ছাগল একটু কম, তবে শহরের পার্শ্ববর্তী গ্রামে তো আসে। আপনারা গাভীর সেনা হালাল না হারাম? হারাম। আচ্ছা, এখন গাভীর সেনাই যদি লাল চা বানাইয়া দিলে, আমার ভাইজান দেখতে দুইটা কাপ চা, একটা হলো আপনার হালাল পানির লাল চা, আর একটা হলো সেনার লাল চা। আমার ভাই, এটার মধ্যে লিকার কম দিলেও হইব, কারণ গাভীর সেনার মধ্যে এমনিতেই লিগার থাকে। কথাটা ঠিক নামে ঠিক? আমার ভাই, দুইটা কাপ চা, লাল চা একখানো রাখলেন, দেখতে কি দুই জাত দেখা যায় না এক জাতেই দেখা যায়? এক জাত দেখা যায়। আমার ভাই জান, কিন্তু যখন পানির চাটা মুখে দিব, মাশাআল্লাহ, ও খুব ভালো লাগছে লাল চাটা। আমার ভাই এরপরে কাপটাতে মুখে দিব, ও মা আল্লাহ রে, সেনা গো। আমার ভাই জান, দেখতে দুটাকে যদিও এক জাত দেখা যায়, বাস্তবে এক জাত না আকাশ পাতাল ব্যবধান। আমার ভাই, দুইটা দোকান দুই বাইরে দিছে, এত সুন্দর কইরা দোকান দুইটারে সাজাইছে। একটা দিছে বেনায়, ধরেন তার জায়গা বিক্রি করি না, বা তো হালাল উপার্জনের মাধ্যমে একটা দোকান লাগাবাইয়ে আরেকটা দোকান দিছে। আমার ভাইজান, ভাইয়ের দেখা দেখি, ভাইয়ের দোকানের মতো তার দোকানটাকেও সাজাইছে ব্যাংক থেকে লোন লইয়া।
আবার ভাই দেখতে কি দুটা দোকান, দুই জাত দেখা যায় না এক জাত, অথচ বাস্তবে কেমন? একটা দোকান হলো ফানির ছায়ের মতো, আর একটা দোকান হলো সেনার ছায়ের মতো। সুতরাং হে সুৎখুর সুৎখুন্নি, ঘুষখুর ঘুষখুন্নি, সুদে ঘুষের দমটা হলো সেনার ছায়ের মতো। সেনার ছা যদি খাইয়া থাকতে পারো ভালো লাগে, তাইলে সুদে ঘুষে থাকো। আর সেনার ছা যদি খাইতে পারো না, সুদ ঘুষ ছাড়িয়া দাও। আমার ভাইজান আইসুননি হুজুর, হুজুর আইসুননি? আচ্ছা, আমার ইশারা দিয়েন। আমার ভাইজান, যেই জিনিস হালাল তার মুনাফাও হালাল, যেই জিনিস হারাম তার মুনাফাও হারাম। একটা দৃষ্টান্ত দিলাম চা দিয়া, লাল চা দিয়ে। আর একটা দৃষ্টান্ত দিতাম নি? বলুন তো দেখি, স্বামী স্ত্রীর মিলন আমার ভাই হালাল না হারাম? হালাল। যেই স্বামী স্ত্রী নামাজি মানুষ হালাল হারাম বাইচা চলে, আমার ভাইজান এদেরই সাদের মিলনটাও ইবাদত থেকে খালি নয়। আমার ভাই স্বামী স্ত্রীর মিলন হালাল না হারাম? হালাল। এই হালাল মিলনের মাধ্যমে একটা বাচ্চা হইছে। এই বাচ্চাটা কি হালাল বাচ্চা না হারাম জাদা? হালাল বাচ্চা। আমার ভাই এখন ধরুন শহরের একটা সেনা আর একটা শ্রেণী, দুইটায় ফরকিয়া করেছে, প্রেম করেছে। খালি প্রেম নয়, নাউজুবিল্লাহ, প্রেম করেই তো যৌবনের জ্বালায়। জিজ্ঞাসা করলে কইব না রে ভাই, আমার অন্য কিছু মনে নাই, এমনই তারে আমার অন্তর থেকে মায়া লাগে। এই সময় একটা খানটা দইরা মলা মাইরে দিবেন, এই বেয়াদবের বেয়াদব, বেগানা সেরির সাথে এমনই তোর মনের বাপ কি করছ? যৌবনের জ্বালায় প্রেম করে। এজন্য নাবালক কোন ছেলে মেয়ে প্রেম করতে শুনছেননি? কোন বুড়া বুড়ি প্রেম করছে শুনছেননি? তাইলে আর কি প্রমাণ দিতাম? প্রেম করে যৌবনের জ্বালায়। আমার ভাই প্রেম কইরা নাউজুবিল্লাহ এমন অবৈধ কাজ পর্যন্ত কইরা লাইছে, নাউজুবিল্লাহ। আমার ভাই জিনাকরণ যেমন হারাম, এই জিনার মাধ্যমে একটা বাচ্চা হয়ে গেছে। আমার ভাই এই বাচ্চাটা কি হালাল বাচ্চা না হারাম জাতা? কোরআনের তফসির করতে করতে গাইলেরও তফসির হতাম, গাইলেরও ব্যাখ্যা করতাম। হারাম দাদা কুইয়া যে গাইলে গাইলে আজকে বুঝে আইসে দিন আইসে না। আমার ভাই এখন হে বুয়ার গড় স্ত্রীর গড় একটা ছেলে হইছে, একই দিনে তার প্রেমিকার গড়েও আর একটা ছেলে হইছে। বেদাদা সুন্দর ছেলে দুইটাও নাক মুখ ছড়া হলুদের মতো রং। ছেলে দুইটা একখানে রাখলে চিনা যায় না কোনটা কার গড়ে। আমার ভাই অথচ একটা ছেলে হলো তোমার হালাল ছেলে, আর একটা ছেলে হলো হারাম জাতা। ঠিক না বেটি? এমন ভাবি যারা হালাল দনে ধনী হয়েছ, তোমার দনটা হলো পানির ছায়ের মতো, হালাল ছেলের মতো। আর যারা সুদে ঘুষে ধনী হয়েছ, তোর দনটা হলো সেনার ছায়ের মতো, হারামজাদা ফুলার মতো। আমার ভাই জান, এখন আসুন এরপরের আয়াতে শুরুতে দুইটা শব্দ আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার ভাই এতক্ষণ পর্যন্ত আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, এই অংশের মাধ্যমে সুদে ঘুষের ধনের পজিশনটা বুঝাইলাম। এটা কি জাতীয় ধন, পজিশনটা বুঝাইলাম।
ইহকালে সুদকুর ঘুষখোরের ক্ষতিটা কি এখনো বুঝাই নাই, শুধু সুদের দন আর ঘুষের দনের পজিশনটা বুঝাই না। ধনির ঘরের ধনী রে, সুদে ঘুষে ধনী হইয়া বাবা অভিজ্ঞান যত বাড়ি আছে, ওই ঢাকাতেও বাড়ি কয়েকটা, ভারতেও, লন্ডনেও, আমেরিকায়ও। কয় টাকা তোমার বেতন ছিল এমপির ঘরের বেম্পি? কয় টাকা তোমার মান্থলি ইনকাম ছিল? এত অল্প টাকা দিয়া এত বড় ধনী তুমি কিভাবে করলে? যাই না রাখো এই দন। এই দন হলো তোমার আমার ভাইজান সেনার সায়ের মতো, হারামজাদা ফুলার মতো। এরপরে আবার ধনী হইয়া বুক ফুলাইয়া হাঁটে, বাবা রে লাথি মারি তোর বুকটার মধ্যে। সুদে ঘুষের দম দিয়া আবার বাহাদুরি করস, বুক ফুলাইয়া হাঁটস। তুচ্ছ লজ্জা নাই তো, শরম নাই তো? তুই মাথা নিচে কইরা চলতে সরা কইরা চলস কেন? এখন সুদ, সুদে ঘুষের দমে দুনিয়ার জগতে আবার ভাই ক্ষতি দেখি। আল্লাহ আকবার। এর পরের আয়াতের প্রথম দুইটা শব্দতে আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ বলেন আমি আল্লাহ সুদটাকে মিটাইয়া দেই, ওয়া ইউরবিস সাদাকাত, সদকাটাকে আমি আল্লাহ বাড়াইয়া দিই। আমার ভাই জান, সদকা দিলে কমে না বাড়ে? আমার ভাই এটা অপ্রাসঙ্গিক আলোচনা হলেও শব্দটা বোঝার দরকার। সদকা দিলে বাড়ে, এটা মানুষ বুঝে না। ও মুসলমান, আল্লাহ রাস্তায় দান করলে ঠগা হয় না, বরঞ্চ আরো বাড়ে। কতটুক বাড়ে? আমার ভাই আপনার হাতে 40,000 টাকা, 1,000 টাকা স্টেডিয়ামের তফসিরে আপনি চান্দা দিলেন। আমার ভাই এখন আপনার কাছে, আপনার হাতে 40 রয়েছে না 39? আর এক গেছে কার হাতে? আল্লাহর হাতে। এক গেছে কার হাতে? আল্লাহর হাতে। এখন আল্লাহ যে বলেছেন সদকা দিলে বাড়ে, তোমার হাতে থাক না আল্লাহর হাতে থাক? আপনারা কি বলেন? ওইছে না, দুটা। কোন হাতে পারে? দুটাতে পারে। আল্লাহর হাতে দিছেন 1000, এটা বাড়বো ফরকালে নিচের পক্ষে 10 ডাবল। আর তোমার হাতে যে 39 রয়েছে, এই 39 বাড়াইয়া আল্লাহ কত নিবেন এর কোনো পরিমাণ নাই। তবে নিম্নের একটা পরিমাণ আছে। নিম্নের পরিমাণটা কি? যত কমাইছো তুমি মরণের আগে অন্তত এত বানাইয়া দেওয়া হবে। তোমার হাতের 40 39 বানাইছো, যাই না রাখো তুমি মরণের আগে অন্তত এই 39কে আমি আল্লাহ 40 বানাইয়া দিব। আমার ভাই জান, বাড়ে, সদকা দিলে বাড়ে। সুদ কি হয়? ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ মিটিয়া যায়। সুদ কি হইয়া যায়? বলেন না, সুদ কি হইয়া যায়? মিটিয়া যায়। ইয়ামহাকুন বিমায় না মিটনা, মিটিয়া যায়। এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যা হলো দুইটা। সুদ মিটিয়া যায়, এটার একটা ব্যাখ্যা হলো এই ধন তোমার কাছে বেশি দিন থাকবে না। আরেকটা হলো যতদিন থাকে এই ধনের মাধ্যমে তোমার কাছে শান্তি আসে না।
ভাই সুদের দন বেশি দিন থাকে না। কতদিন পর্যন্ত থাকতে পারে? হয়তো তোমার আমলেই নষ্ট হবে, নয়তো তোমার ছেলের আমলেই এই দন ধ্বংস হবে, নয়তো তোমার নাতির আমলে 3 আমল ফাড়ি দিয়া এরপরে এই দন আর তোমার খানদানের মধ্যে থাকবে না। বুঝাইতেছে নাইতেছে না? সুদে ঘুষে লামছিলাই বড় ধনী হইবার লাগি। তফসিরুল্লাহ লেখেন, কিছুদিনের জন্য তুমি ধনী, পরে তুমি এই দন আর পাইবে না। আল্লাহ বলেন সুদ মিটিয়া যায়, এর একটা ব্যাখ্যা এই দন বেশি দিন থাকে না। হালাল ধনী যারা, অনেক পুরাতন মানুষ আছে শহরের মধ্যে, গ্রামের মধ্যে, এরা পুরান ধনী হই। এখন বড় বড় ধনীর সাথে ঠেলা দিতে পারে না, কথা ঠিক, কিন্তু পুরান দনে নষ্ট হয় না। হালাল দন এখনো তার ঠিক আছে। শহরের ভিতরে এইরকম কিছু মেন রোডের মধ্যে বাঙ্গা ফেঙ্গা গড় ফইরা দিছে, আসেনি না? আছে না? বাবায় বা দাদায় জুড়াইয়া গেছিল, কিন্তু ছেলের আমলে আইসা এখান ভাঙ্গা বিল্ডিং করতে পারে নাই। তথাপিও এই জায়গাটার বাবা বা দাদার হাতের এই পুরান ঘরটা এখনো বাকি আছে। কথা বুঝো আইসেনি না? আইসে না? হালাল দনে ধন কোনদিন গুম হয় না, আর হারাম দনির ধন বেশি দিন থাকে না। ভাই সুদ মিটিয়া যায়, এর আরেকটা ব্যাখ্যা হলো, যতদিনই এই সুদের ধন তোমার কাছে যতদিনই থাকে, আগে বলছিলাম বেশি দিন থাকে না, এখন বলতেছি যতদিনই থাকে, এই ধনের মাধ্যমে শান্তি আসে না। হায়, ধন কামাইবার উদ্দেশ্যটা কি? এখন তো সবাই শুধু সঞ্চয় আর সঞ্চয়, ধন কিভাবে জমাবে সেই চিন্তায়। এমনকি ছাত্ররা পর্যন্ত, এমনকি মাদ্রাসার কিছু ছাত্র পর্যন্ত চিন্তা করে, চিন্তায় মইরা যায়। হায়, আমি এগুলি কইরা লেখাপড়া কইরা শেষ পর্যন্ত কি করব? মাদ্রাসা তো এই চিন্তা কিছু ছাত্র আছে, কলেজ ভার্সিটিতেও আছে। আমার ভাই কয়, এত কষ্ট কইরা লেখাপড়া কইরা চাকরি পাওয়া যায় না, আর চাকরি লইতে হলে অনেক টাকা ঘুষ দিতে হয়, এত ঘুষের টাকা হয় মুকুই থেকে। এজন্য ছাত্র জমানাতে ধনের টেনশনে ভরিয়া যায়। আমরা যতদিন মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনদিন স্মরণ হইছে না এই কওমি মাদ্রাসায় দাওরা ভাস কইরা পিএইচডি লাগাইয়া এরপরে ওইব ডাকি, এটা কোনদিন ছাত্র জীবনে মনে উঠছে না। আমার ভাই এখনের যুগটা খুবই খারাপ। সবের একই দাম না, ইনকাম আর ইনকাম, ইনকাম আর ইনকাম। ইনকামের উদ্দেশ্য কি? ইনকামের উদ্দেশ্য ধন জমানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইল ধনের মাধ্যমে আমার শান্তি আসবে, ঠিক না বেটি? ধনটা আমার থাকুক, শান্তি আমার আসো, আমার ভাই। অথচ আল্লাহ বলেন সুদের টাকার ধন যতদিন হাতে তাকে শান্তি আসে না, বরঞ্চ খালি সেতার সেতার করে। যেই বাসার মহিলা এনজিওতে যায়, বা তো যেই বাসার মহিলা সুদে লেনদেন করে, ওর বাসার খবরটা লইয়েন। আমি চিনি না, নামও না, কিচ্ছু চিনি না, আপনাকে বললাম, আপনি খবর লইয়া দেখেন এই বাসার মহিলার কারণে এই বাসার সদস্যরা কেউ শান্তি পায় না। এটা এই মহিলাটায় খালি ছাতার 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 করে, ঠিক না? ঠিক দেখবেন টিকা মাই
নিজের স্বামীরও আমার ভাই স্বামীর সাথেও নরম ভাষায় কথা বলে না, এটা খালি ছাক 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 করে, ছেলের সাথেও করে মেয়ের সাথেও করে। আর পুতের বধূ থাকলে তো উভয়ই নাই, খালি সাঁতার সাঁতার করে, এর ঘরে কোনোদিন শান্তি নাই। এমনই ভাবে যারা দোকানের মধ্যে আছেন, ব্যবসায় আছেন, আমার ভাইজান কথাটা শেষ করিলেই আমার লাগাইছেন যখন শেষ করতেইব। আমার ভাইজান যে ব্যবসায়ীরা আছে ব্যাংকে কি লেনদেন, সুদি লেনদেন করে, সুদের উপর টেকা লইয়া দোকান দিছে, সুদের উপর টেকা, সুদের উপর টাকাই না দোকান দিছে। আপনাদের কাছে আমাদের ছেলেরা কোনো মাদ্রাসার সাদার জন্য যায়, বা কোনো ওয়াজ তাফসীরের সাদার জন্য যায়,